প্রশাসনের কাজ কি? আমাকে প্রথম কি করবে? আটক করবে। আটক করার পরে আসলেও আমি ওই কাজটা করেছি কিনা এটার নিরপেক্ষ তদন্ত করতে হবে। এরপরে যদি আমি তদন্ত করে দেখা যায় যে না, উনি যেটা বলেছে সেটা সঠিক নয়, আমাকে ছেড়ে দিবে, ওনাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়া করাবে, দিছেন কেন? আর যদি তদন্তের পরে প্রমাণিত হয় আমি অপরাধী, এরপরে প্রকাশ করবে মানুষের সামনে যে এই লোকটাকে এই অপরাধে আটক করা হয়েছে। এমনি আটক হয়েছে কিন্তু অপরাধী বলে তাকে সাব্যস্ত করা হবে না, অপরাধী হিসাবে তাকে ট্যাগ লাগায় দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে কি হয়, সুনির্দিষ্ট অভিযোগ নয়, অনেক অনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে আটক কইরা সামনে কোরআনুল কারীম দিয়ে, তাফসীর দিয়ে, ফাজাইলে আমল দিয়ে কওয়া হয় এটা হলো জঙ্গি, সামনে সব জঙ্গি বই। ঠিক কিনা বলেন? দেখা যাবে লোকটা কিছুই জানেই না, অথচ এই নিরপরাধ ব্যক্তি, তার নিরপরাধ যে সে, এটা প্রমাণ হতে তার হায়াত থেকে মূল্যবান একটা যুগ, এক যুগ পার হয়ে যায়। হয় কি হয় না? গল্পটাও কই শুনেন। এক বাগানে ঢুকছে হলো পুলিশ। কি ঢুকছে? ওই জন্তুদের পুলিশ বাহিনী আর কি। এখন পুলিশ জঙ্গলে ঢুকছে, ঢুকলে তো বাঁশি মারে, কিন্তু পুলিশ বাঁশি মারছে বা টের পাইছে যে এই পুলিশ আইতাছে। করোনার সময় দেখেন নাই কতগুলা যে ফাজিল ছিল এরকম, গ্রামের মধ্যে বাজারে দুই পাশে দুইটা সোর্স দাঁড়া করাইতো। আগে এই পুলিশ আসলে আমাকে কিন্তু ফোন দিবি, দোকান আটকাই আসতে দোকানের পিছে জামুগা। কতগুলা ফাজিল বলে এরকমও করতো। পুলিশ টুলিশ কিছু নাই, ফোন দিয়ে পুলিশ আইতেছে, পুলিশ আইতেছে। এবার সব দোকান 2 মিনিটের মধ্যে খালি। করোনাকালীন সময়ে দোকান খোলা বন্ধ। তো এখন একজন বলছে পুলিশ আসতেছে, পুলিশ। জঙ্গলের মধ্যে ছিল শিয়াল, শিয়ালে শুরু করছে দৌড়। আর একজনে জিজ্ঞাসা করে, কিরে তুই দৌড়াস কেন? কয় আরে বেটা, জঙ্গলে পুলিশ ঢুকছে। তা পুলিশ ঢুকছে, তোর কি হয়েছে? তুই কি চুরি করছস? কাউরে মারছস? না না না, আমি নিরপরাধ মানুষ। তাই তুই ঢুকছস, তুই পলাস কেন? কারে ধরতে ঢুকছে? কয় গন্ডারে ধরতে ঢুকছে, গন্ডারকে ধরার জন্য ঢুকছে। গন্ডারের সাইজ আর ইসের সাইজ, শিয়ালের সাইজ কি এক নাকি? আরে গন্ডারের ঠ্যাঙের 4 ভাগের 1 ভাগ তো হবে না শিয়াল। তা গন্ডারকে ধরার জন্য ঢুকছে, তুই বলাস কেন? কয় ভাই, গন্ডারে না পাইয়া যদি আমারে ধরে, আমি যে গন্ডার না এটা প্রমাণ করতেই তো 10 বছর যাইব গা। দেশের আনাচে কানাচে আন্তর্জাতিকভাবে খবর পৌঁছে গেছে। কয়েকদিন পরে আসল ঘটনা উদ্ঘাটন হয়ে গেল। বলেন তো, ছেলেটাকে অপরাধী ট্যাগ দিয়ে যেভাবে মিডিয়ার সামনে এই প্রেস ব্রিফিং যেভাবে করা হয়েছে, ওই সন্তানের বা ওই ছেলেটার সম্মান ফেরানোর জন্য ওই আয়োজন করা হয়েছে। তার গোটা জীবনে চলাচলের ক্ষেত্রে বা তার মানসিকভাবে এমন একটা আঘাতপ্রাপ্ত সে হয়েছে, এর কষ্ট তার সারা জীবন বয়ে নেওয়া লাগবে। তাই এক কথার থেকে আর এক দিকে গেলাম যে দেখেন, বিশ্বস্ত সোর্স যদি আমাকে আপনাকে এসে বলে যে আপনাকে কিন্তু প্রশাসন থেকে নজরে রাখছে, তাহলে কি করবে? ও ওই দিন থেকে সব উল্টাপাল্টা কাম ছেড়ে দিবে। নজরদারিতে রাখছে, ফোনও কিন্তু ক্লোন করা আছে, যা কন সব কিন্তু ওরাও শুনে। বলেন তো, ফোনে যদি কেউ উল্টাপাল্টা কথা বলতে চায়, ওর দিনের দাওয়াত দিবে ওই জায়গায়, কোনো উল্টাপাল্টা কথা বলতে দিবে না। কোন ভয়ে? বলে যদি দেইখা ফেলে, যদি শুইনা ফেলে, যদি যাই না যায়, এই ভয়ে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে। সিসি ক্যামেরা দেখলে চলাচল পরিবর্তন করে ফেলে। একদিন একটা ভিডিও একজন দেখাই দিছে, এখন এক লোকের বাড়ি চুরি করতে গেছে একজন। চুরি করতে যাওয়ার পরে চুরির মাল জিনিস নিয়ে যখন ফিরে আসবে, দেখে সামনে উপরে একটা সিসি ক্যামেরা। আর অবস্থা হলো এরকম, যার বাড়িতে সে চুরি করতে গেছে সেও তারে চিনে, ও তারে চিনে। এখন কি করবে? এবার মালগুলা রাইখা গেছে, কাম ধরে উঠবুস করছে, আর জীবনে করবো না, মাপসাই। একটু চিন্তা করেন,
এই সিসি ক্যামেরার লেন্সকে আমরা কি পরিমাণ ভয় পাই, সিসি ক্যামেরার দেখাকে আমরা কি পরিমাণ ভয় পাই, অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব হালতে দেখে। একটু সময় আমার আপনার মধ্যে এই চিন্তা আসে না, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের। এজন্য আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তারা সহ আমাদের সকলের এই চিন্তা করা দরকার যে আমার সব কর্ম দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও যিনি জানেন তিনি দেখেন কে? প্রসিদ্ধ ঘটনা, খলিফাতুল মুসলিমিন মরুভূমির পথে চলতেছে, ওনার সাথীরা সহ ওনাদের তৃষ্ণা লাগছে। তৃষ্ণা, আরবের পানীয় কি? বলে দুধ হলো তাদের অন্যতম পানীয়। স্বাভাবিকভাবে আরবের মানুষ সাধারণভাবে অনুমতি দিয়ে দিত তাদের রাখালকে, যদি পালে কোনো ছাগল এমন থাকে যে সে দুধ দেয়, পথিককে নির্দ্বিধায় দুধ পান করাবা, কোনো অসুবিধা নেই। কিছু মালিক তো খারাপও আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সহ তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, পথিমধ্যে একবাল ছাগল আর রাখালকে দেখতে পাইল। রাখালকে গিয়ে বলে, রাখাল, তোমার পালে এমন ছাগল আছে যে দুধ দেয়, তাহলে আমাদেরকে একটু দুধ পান করাও, যাতে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি। রাখাল বলে, না, আমার মালিকের মানা করানো যাবে না। এইবার রাখালকে বারবার বলার পরেও রাখাল তার অবস্থার উপরে অটল, না, করানো যাবে না, মালিক মানা করছে। বলে, দূর মিয়া, মালিক দেখবে না। বলে, না, করানো যাবে না। অনেক সময় আছে অনেকের বুজুর্গি টাকার কাছে বিক্রয় হয়ে যায়। এইবার চিন্তা করেছে এর একটু প্রলোভন দেই। বলে, রাখাল, একটা কাজ করো, কারণ মরুভূমির বুকে, যদিও মরু, কিন্তু মরুভূমির অনেক আনাচে কানাচে অনেক হিংস্র প্রাণী বসবাস করে। অনেক সময় তারা ছাগলের পালে আক্রমণ করে ছাগল নিয়ে যায়, এটা স্বাভাবিক ঘটনা। তুমি আমাদেরকে একটা ছাগল দিয়া দাও যেটার দুধ আছে, আমরা দুধ দহন করে পান করি আর জবাই কইরা রান্না কইরা ক্ষুধা নিবারণ করি। তোমাকে আমরা এত টাকা দিয়ে দিব। তোমার মালিক যদি বলে ছাগল কোথায়, তুমি বলবা এটারে বাগে নিয়ে গেছে। তাহলে আমাদের কাজও হইল, তোমারও লাভ হইল, তুমিও বাইচে গেলা, মালিক কিছু কইল না। এইবার এই রাখাল অবাক হয়ে বলে, ইয়া গাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? তুমি বলতেছো আমার মালিক দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখবে, ঠিক কিনা বলেন? আমার মালিক হয়তো আমার মিথ্যা কথা বিশ্বাস করে নিবে, আমাকে কিছুই বলবে না, তার নজর আমি ফাঁকি দিতে পারবো, মিথ্যা কথা বিশ্বাসও করাতে পারবো, কিন্তু আমি তো আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবো না, কারণ সে আমার সব অবস্থা জানতেছে। খলিফাতুল মুসলিমিন বলে, যতদিন পর্যন্ত রাখালের মতো মানুষেরা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে কেউ কর্তৃত্ব দেখাতে পারবে না। এখন আসেন, এই পৃথিবীতে সংখ্যার দিক দিয়ে মুসলমান কি কম নাকি? কম, অনেক বেশি। ধরেন 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। পৃথিবীর চালিকা শক্তি যেটা, দুইটা জিনিস, একটা হলো স্বর্ণ আর একটা হলো তরল স্বর্ণ, মানে তেল। এর সব সিংহভাগ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। পৃথিবীর চালিকা শক্তি তাদের হাতে থাকার পরেও আজকে 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সামনে কথা বলতে পারে না। নির্বিচারে 50,000-এর উপরে, অর্ধ লক্ষের উপরে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করা হয়েছে। কোথায় শিশু অধিকার পরিষদ, মানবাধিকার সংগঠন কোথায়? ওই 50 লাখ নয়, ওই কাফেররা যদি এই পৃথিবীর 50 কোটি মুসলমানকে যদি বিচারে হত্যা করে, অমুসলিমদের মানবাধিকার মুসলমানদের ব্যাপারে দাঁড়াবে না। যেটা আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আর এর পরিবর্তন ভিত্তি থেকে শুরু করতে হবে। আপনি আমি চিন্তা করতে পারি, হুজুর আমি ভালো হইলাম, তাতে কি হবে? আপনি ভালো হবেন, সাথে আপনার পরিবার ভালো হবে। এখানে আমরা যে কয়েকজন আছি, প্রত্যেকে তো ফ্যামিলি আছে, কারো স্ত্রী আছে, হয়তো কেউ বিয়ে করে নাই, মা বাবা, সে পরিবর্তন হয়ে যদি তার পরিবার পরিবর্তন করে, আস্তে আস্তে কি হবে যে দেখা যাবে গোটা সমাজ পরিবর্তন হবে, আস্তে আস্তে এলাকা পরিবর্তন হবে, থানা পরিবর্তন হবে, জেলা পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? এজন্য ওই লোকে, ওই ধরনের মানুষ এখন পৃথিবীতে নাই।
যে তারা চিন্তা করে যে আল্লাহ কোথায়, আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখে, এই চিন্তা আমাদের মধ্যে নেই। এই জন্য বলে 200 কোটি সংখ্যাও কম না, সম্পদের মালিকও কম না, স্বর্ণ দিয়ে কোমর বানায় পায়খানা করে। এক দেশ থেকে আর এক দেশে বেড়াইতে গেলে বিমানের সিঁড়িবার লাগে না, স্বর্ণের সিঁড়ি নিয়ে যায়। অথচ এইরকম ক্ষমতা সম্পদ থাকার পরেও কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত? বলে আল্লাহ যে দেখতেছে এটা তারা ভুলে গেছে। এজন্য পাপাচারে লিপ্ত হওয়া তাদের জন্য কঠিন কোনো কিছু মনে হচ্ছে না। হায়রে বাইতুল্লাহ যে আরব ভূখণ্ড থেকে নবীজি শিরকে দূর করেছেন, সেই আরব ভূখণ্ডে বাইতুল্লাহর মতো স্ট্রাকচার বানিয়ে ইউরোপ আমেরিকা থেকে পপ স্টারদেরকে এনে অন্ধ উলঙ্গ নাচ গানের আয়োজন করা হচ্ছে। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। নেয়ামতের দিক তাকানোর দরকার নাই, আমাদের পাপের দিকে তাকালে বোঝা যায় এখনো গজব দেয় না কেন। আল্লাহ যে কত মেহেরবান এটা বোঝার জন্য আমাদের দিকে তাকালে আমরা বুঝতে পারি কি অবস্থা। চিন্তা করি কোরআন নাযিলের ভূমিতে তারা অন্ধ উলঙ্গ নর্তকীদেরকে বাইতুল্লাহর মতো আকৃতি বানিয়ে নাচ গান করছে। তাহলে যে কথা আনতে গেলাম, আল্লাহর নবী বলেন, হে আবু জাহল তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর ওয়াআতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করো। কারণ কি বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। তাওবা যেমন গুনাহ মিটিয়ে দেয়, অনুরূপ ভাবে ভালো কাজ করলে মন্দ কাজটা মিটে যায়। তবে মন্দ কাজ যেমন তার বিপরীতে ভালো কাজটাও ওই মানে নিতে হবে। মনে করেন একজন মুরব্বীর সাথে ছোট একজন খারাপ আচরণ করছে, এক্ষেত্রে ভালো কাজটা কি বলে যে বয়সে বড় তার কাছ দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। এই যে একজনের সাথে খারাপ আচরণ, এই কারণে কিন্তু কিয়ামতে আল্লাহ এইটাকে সামনে রেখে বিচার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বিষয়ের ফয়সালা করে দিবে। এজন্য ভালো মন্দ কাজ যেমন হবে, ভালো কাজটাও ওই মন্দ কাজের সমান সমান হতে হবে। কারণ কি, আপনি যদি আপনার 6 ফিট দেহ আপনি যদি কম্বল দিয়ে ঢাকতে চান, 5 ফিট কম্বল আনলে হয়তো ফ্যান্ডেরিয়া থেকে মেমাথা হয়ে যাবে, ঠিক কিনা বলে? সমান সমান হতে হবে কম পক্ষে, আর বেশি হইলে তো আরো ভালো। এখন মন্দ কাজ যেমন বলে ভালো কাজটা এরকম হতে হবে। কবিরা গুনাহ হয়ে গেছে, বলে যেই কবিরা গুনাহ তওবা করলে তওবা ছাড়া মাফ হয় না, অবশ্যই তওবা করতে হবে। আবার মনে রাখতে হবে সব কবিরা গুনাহ আস্তাগফিরুল্লাহ কইলেই মাফ হয়ে যায় না। সব কবিরা গুনাহ আস্তাগফিরুল্লাহ কইলে মাফ হয়ে যায় না। এক বেটায় সারা জীবন মানুষের দাম হয়ে গেছে, ক্ষমতা ছিল, জমি দখল দিয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে মানুষের টাকাইয়া। এখন তার দৃষ্টি শক্তি কমে গেছে, চামড়া ঘুচিয়ে গেছে, পায়ের শক্তি জবানের শক্তি কমে গেছে। সে বুঝতে পেরেছে যে আমি অচিরেই অনন্তকালের পথযাত্রী হতে যাচ্ছি। এবার চিন্তা করে আর মন্দ কাজ করবো না, টাকা পয়সা তো কম কামাইলাম না, এবার 6 মাস পর পর উমরায় যাবো, বছরে বছরে হজে যাবো। আগে কোনোদিন নামাজও পড়তো না বলে এখন মসজিদ থেকে বাহির হয় না। বাইতুল্লাহ আশেপাশে 1000 দানার তসবিহ পাওয়া যায়, ওর একটা কিনে আনছে, দিনভর খালি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু যাদের হক নষ্ট করেছিল একজন হক দায় করে নাই। বলেন তো ওই লোককে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দেয় আর সে যদি একাধারে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তার পাপ মাফ হবে নাকি? এজন্য পাপ যেমন তাও বাঁধাইয়ের হবে।
আসল ব্যাপার হলো আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ কইলেই সব শেষ। না না না, বান্দার হক নষ্ট করেছে, যতক্ষণ বান্দার হক আদায় না করবে আস্তাগফিরুল্লাহ কাজ হবে না। বান্দার হক যদি আদায় করে দেয় আস্তাগফিরুল্লাহ কইতে মনে নাই, অসুবিধা নেই, হক তো আদায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য পাপ যেমন, পাপের তওবাটাও তেমন। আমাদের এই টেন্ডেন্সি চিন্তাধারা রাখার দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ছিল, কোন পাপ যদি এমন ভাবে সংগঠিত হয়ে যেত যে ওই পাপের কোনো সাক্ষীও নাই, কিন্তু তাদের চিন্তা থাকতো সাক্ষী নাই এই কারণে শাস্তি হবে নাকি, কিন্তু আল্লাহ তাআলার চাইতে আমার এই পাপের ব্যাপারে আর তো বড় সাক্ষী আছে। এক সাহাবীর নাম হলো মায়াজ ইবনে মালিক। মায়াজ ইবনে মালিক বিবাহিত একজন লোক, যুবক মানুষ, এক আনসার রমণী, তার সাথে তার ভালো সম্পর্ক হয়েছে। দেখা কথা হইতে হইতে দুইজনে মাঝে মধ্যে গোপনে এক জায়গায় বসে কথাবার্তা বলে। হাদিসের মধ্যে আসছে বেগানা নারী পুরুষ দুইজন যখন এক জায়গায় থাকে, অন্যান্যরা তো আছে, সাথে আর একজন আসে, বলেন তো তার নাম কি? শয়তান। শয়তান আসে কি জন্য? বলে উভয়ের মধ্যে সর্বোচ্চ পাপ সংগঠিত করার জন্য, এবং তার দিমাগকে শয়তান নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শয়তান মানুষের দিমাগকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, জানেন তো? এটা রক্তের সাথে চলতে পারে শয়তান, দিমাগ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন কি হয়? দুজনের মধ্যে পাপ হয়। শয়তান যে শুধু পাশে একজন বেগানা নারী বসলে এই কাম কাজ করে তা না, মোবাইলে মেসেজ করলেও করে, মোবাইলে কথা বললেও করে। সেই জন্য মোবাইলে কথা বলার দ্বারাও অনেক পাপ সংগঠিত হয় কি হয় না? আস্তে আস্তে মায়াজ ইবনে মালিক ওই মহিলার সাথে একটা সময় জিনায় লিপ্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে শয়তান যখন মানুষকে পাপের দিকে নিয়ে যায় তখন এর অবস্থা কি হতে পারে সেটা চিন্তা করতে দেয় না, বলে আগে করি পরে যাওয়া যাবে। যেমন দেখেন না, ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, চিন্তা করে পরে নিয়ে লোকেরা, কিন্তু তালাক দেওয়ার 10 মিনিট পরে বউয়ের বুক দুলে জড়ায় কান্না শুরু করে, জড়াবাস নিবেন। তার মানে শয়তান যখন কাউকে পাপাচারে লিপ্ত করে তার বোধ আকল জ্ঞান সব কিছু নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়। মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, কেউ জানে না, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু মায়াজ ইবনে মালিকের মধ্যে অনুশোচনা কাজ করতেছে, আরে আমি পাপ করলাম ঠিক, কেউ দেখে নাই। জিনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষী দরকার, কেউ তো দেখেই নাই, কিন্তু সবাই না দেখলেও আমি তো আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি না। দুনিয়ায় হয়তো মানুষের শাস্তি থেকে বেঁচে যেতে পারবো, কিন্তু আখিরাতে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই যে তাওবার চিন্তা তার মধ্যে চলে আসছে, তার মানে ইসলামী শরীয়ত বলে পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এটা তার তাওবা। এইবার চলে আসছে নবীজির কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। একবার, দুইবার, তিনবার নবীজি কিছু বলেন না। এরপরে নবীজি বলেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক রাস্তা চলা শুরু করেছে, উঠে গেছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে নিজে বলে, মায়াজ, তুমি তো নবীকে জিনার কথা বলেছো, অথচ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। হাতের জেনা ধরা, চোখের জেনা দেখা, জবানের জেনা বলা, পায়ের জেনা চলা, অন্তরের জেনা কল্পনা করা। তুমি তো নবীকে বলো নাই কোন ধরনের জেনা তুমি করেছো। এই চিন্তা আবার তাকে নবীজির কাছে ফিরায় আনছে। চলে আসছে যুবক, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। এইবার পরপর 4 বার বলার পরে নবীজি বলেন, মায়াজ কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদ পান করে, মদপ্য ব্যক্তি অনেক কিছু বলতে পারে, করতে পারে, ভালো মতো পরীক্ষা করা হলো না, মদ পান করে নাই। নবীজি বলে, কি চাও মায়াজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করতে চাই, পরিশুদ্ধ হতে চাই।
নবীজি তাওবার ব্যবস্থা করে দিলেন। পাথর নিক্ষেপে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো। নবীজি দাফন কাফনে অংশগ্রহণ করলেন। তাকে দাফন করে নবীজি ফিরতেছেন। এইবার মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দুইজন দাঁড়ায় গেছে। কবরের দিকে ইশারা করে বলে, হাহারে মায়াজ ইবনে মালিক কত বোকা, গোনাহ করছিল কেউ জানতো না, নবীজি তারে ফিরাইয়াও দিছিল। আবার এই বোকা নিজে ফিরে এসে নিজের জেনার কথা স্বীকৃতি দিল। নিজে তো মরলো, সাথে সাথে সমাজের মানুষ জেনে গেল সে একজন জেনাকার। এই কথাটাই দুইজন বলতেছে, মায়াজ ইবনে মালিককে তিরস্কার করতেছে। নবীজি কথাগুলো শুনছেন, কিছু বলেন না। কিছু দূর যাওয়ার পর নবীজি দাঁড়ালেন, দেখলেন একটা মরা গাধা পড়ে আছে, রৌদ্রের তাপে ফুলে আছে, পা দুটো উপরের দিকে উঠে আছে। নবীজি এবার বললেন, কোথায় ওই দুই ব্যক্তি, এদিকে আসো, যারা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কথা বলছে। ওই দুইজন সামনে এসে হাজির। আল্লাহ রাসূল বলে, যাও ওই মরা গাধার গোশত খাও। দুই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত কি খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে গীবত করেছো, তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে এই সমস্ত বলেছো। নবীজি বলেন, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, এই গুনাহ সাক্ষী দুনিয়ার কেউ ছিল না, কিন্তু আখিরাতের চিন্তা, আখিরাতের ভয় মায়াজ ইবনে মালিকের পাপকে গোপন করতে দেয় নাই। মায়াজ ইবনে মালিক নিজের পাপের কথা স্বীকার করেছে, সে তওবা করেছে। নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, যদি কোনো কওমের মাঝে তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই কওমের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে তাদের আত্মচিন্তা, পরকালের চিন্তা এর ধারের কাছে আমরা যাইতে পারি না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। আমরা তো পাপ করাকে আনন্দের উপকরণ মনে করি। মানুষ গুনাহ করে এটাকে আনন্দের আসবাব মনে করে, যে আমি গুনাহ করতেছি, নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করেছি, এটা আমাদের একটা আনন্দের উপলক্ষ। পাপকে আমরা আনন্দের উপলক্ষ বানিয়ে নিয়েছি, অথচ যার কারণে আমাদেরকে শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে, এতটুকু আত্মচিন্তা আমাদের মধ্যে আসে না, যে আমি এই পাপটা করতেছি আনন্দের জন্য, কিন্তু এর শেষ পরিণতি কি হতে পারে। এজন্য গুনাহ হতেই পারে, বনি আদমের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। হাদিসের মধ্যে আসছে, যদি বনি আদম গুনাহ না করতো, আল্লাহ তাআলা আর একটা জাতি বানাইতেন যারা গুনাহ করবে আর আল্লাহর কাছে গুনাহ হইলে মাপ চাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম পাপী, পাপ করবে, অসুবিধা নাই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন ওই পাপীদের মধ্যে সর্বোত্তম হলো যারা তওবা করে। এই জন্য নবীজিও বলেন, ও আবু যর, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, ভালো কাজ করবা। কেন করবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজ রে মিটায়া দেয়। 3 নাম্বার নসিহত নবীজি করেন, বলেন, খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কারণ আমি একজন মানুষ, আমার আশেপাশে যত মানুষ আছে তাদের পরিচয় ভেদে তাদের হক আমার উপরে আছে। মনে করেন আমার প্রতিবেশী যে, তার হক একরকম, আবার প্রতিবেশী যদি নিকটবর্তী হয় আর এক রকম, প্রতিবেশী যদি আত্মীয় হয় আর এক রকম। আবার দেখেন মুরব্বী যদি হয় তার হক একরকম, মা বাবা তাদের হক আর এক রকম, সন্তান তাদের হক আর এক রকম। সদাচরণের দ্বারা বুজুর্গানে দিন বলেন, সকল ধরনের মানুষের হকের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছে। এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এজন্য আমার আপনার আশেপাশে যারা আছে তারা আমার আপনার কাছে সদাচরণ, এটা তাদের হক। যেমন সাধারণভাবে আমরা সমাজে বসবাস করি, আমাদের প্রতিবেশীরা থাকে,
অনেক সময় কেউ যদি ধনী হয়, টাকা পয়সাওয়ালা হয়, আর প্রতিবেশী যদি গরিব হয়, অসহায় হয়, এরে কষ্ট দেয়। আস্তে 2 তলা বিল্ডিং, প্রতিবেশীর ঘরটা বিল্ডিং না, মাটির ঘর, পোলাপানরে দিয়া জালনার পেছন দিয়া ওই বেটার বাড়ির উপরে প্রস্রাব করায়, আইটা পানি সুন্দর মতো ফুস করে মেরা দেয়। আছে না নাই এরকম? অথচ নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছি প্রতিবেশীর মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। অন্যান্য হকের কথা তো রাখলাম, আমি একটা বলতেছি আর কি, উদাহরণস্বরূপ। সদাচরণের তো লম্বা কথা, অথচ প্রতিবেশী আমার সবচাইতে নিকটে, আমার বিপদে সে আগে দৌড়িয়ে আসে। আপনার ভাই এসপি, ডিসি, বড় সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, ঢাকায় থাকে, আপনার বাড়িতে লাগছে আগুন। জয়েন্ট সেক্রেটারি ফোন দিলে কি আগুনের কাছে মোবাইল করলে, জাগুন আমার আত্মীয় সাবধান, আগুন বলবে ঠিক আছে পুড়াইতেছি না, বলবে? আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার আত্মীয় হেডামলা আছে, যাদের প্রভাব দেখায় আশেপাশের লোকজনকে দমায় রাখছেন, আগুন লাগলে আগে দৌড়িয়ে আসবে কারা? টেকাওয়ালারা দৌড়ে আসে না, গরিবটাই আগে দৌড়ে আসে। অথচ কি হয়, এদের সাথে আমরা খারাপ আচরণ করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে যে আমার একজন প্রতিবেশী মুসলিম আর একজন অমুসলিম, প্রতিবেশী হিসাবে আমার কাছে কে অধিক হক প্রাপ্য? নবীজিকে প্রশ্ন করতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মুসলিম আর একজন অমুসলিম উল্লেখ করে দিছে। নবীজি কি জবাব দিলেন? বলে তোমার দরজা যার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। নবীজি হকের ব্যাপারে প্রাধান্য দিতে গিয়ে, প্রতিবেশীর হকের ব্যাপারে প্রাধান্য দিতে গিয়ে ধর্মকে অগ্রাধিকার দেন নাই। কি বলেছেন? যে যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য আমরা মানুষের সাথে যত হক আছে, ওই সদাচরণ, মানুষ আমার কাছে প্রাপ্য, এটা মানুষের হক। এজন্য আমার সাথে যার যেভাবে সম্পর্ক আছে, প্রতিবেশী, মুসলিম, অমুসলিম, আত্মীয় স্বজন, ধনী হোক, গরিব হোক, সকলের সাথে আমরা সদাচরণ করবো, যেমন ইনশাআল্লাহ।